এ মা বোনেরা, আর এখন বিবিরে আসছি চায়ের দোকান থেকে, 20 মিনিট লেট হয়েছে, এমন ঘুমিয়েছে গোটা নদীর পানি ঢাললেও উঠবে না। যে সত্যিকারী ঘুমায় তাকে জাগানো যায়, আর যে ঘুমের অ্যাক্টিং করে আগুন লাগলেও উঠবে না। আল্লাহ গো, দুনিয়ার মানুষজন যায় আসে, আল আমিন নবী যায় না, আসে না। মাবুদি গো, কোথায় আছে আল আমিন? কবে আসবে? কখন দেখবো প্রাণ শান্তি হবে? এই মনোভাব নিয়ে তাকিয়ে আছে। সকাল থেকে নিয়ে সন্ধ্যা হয়ে গেল, নবী আমার আসলেন না। খাদিজার মন চাইলো, আল্লাহ গো, যদি আমি এখন গোসলখানায় চলে যাই আর দয়ার নবী এসে যদি ডাক দেয়, আর যদি আমার আসতে দেরি হয়ে যায়, দয়াল নবী কষ্ট পাবে, আল্লাহ আমারে মাফ করবে না। না না না, আমি কোথাও যাব না। আল্লাহু আকবার দাঁড়িয়ে থাকতে লাগলো। এইভাবে সারা দিন পেরিয়ে সন্ধ্যা হয়ে গেল। খাদিজার বিবেক বলছে, আল্লাহ, খোদার জ্বালা আর সহ্য করতে পারছি না, খেতে বসবো। খাবার খেতে যদি বসি, আর আল্লাহর হাবিব জানি না কি খেয়েছে খাইনি, যদি নবী আমার বুকা থাকে, আমি যদি পেট ভর্তি খেয়ে নি, তাহলে কি রকম স্বামী স্ত্রীর ভালোবাসা হলো? না না না, আমি খাবো না, খাবো না। এইভাবে 2 দিন পেরিয়ে গেল, 3 দিনের মাথায় সারা দিন পেরিয়ে গেছে। আল্লাহু আকবার, সন্ধ্যা হয়ে গেল, নবী আমার আসেননি। 3 দিন ধরে খাদিজাতুল কুবরা কোনো খাবার খায়নি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, জিবরাইল দেখো, আমার বন্ধুর বাড়িতে মহাব্বতে ভরা। সুবহানাল্লাহ, খাদিজা অনাহারে মারা যাবে যদি আমার হাবিব বাড়ি না যায়। 3 দিন হয়ে গেছে, খাদিজা খাইনি। যাও যাও যাও, আমার বন্ধুকে গিয়ে বলো যাতে অতি শিগগির বন্ধু বাড়ি চলে যায়। আল্লাহু আকবার, সারাতান খবর দিয়ে দিল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। কি খবর জিবরাইল? বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার বাড়িতে যেতে হবে, এখনই সফরে যাওয়ার লাগবে না, আল্লাহর হুকুম। নবী আমার ঘুরে গেলেন, গভীর রাত্রি বাড়ির সামনে গিয়ে হাজির হয়ে গেছে। দরজায় ঠক ঠক করে আওয়াজ দেয়। খাদিজা আওয়াজ শুনেই সঙ্গে সঙ্গে দরজা খুলে দিল। আল্লাহর হাবিব বলে, খাদিজা, কি ব্যাপার, তুমি কি ঘুমাওনি? না ইয়া রাসূলুল্লাহ। খাদিজা রে, তোমার চোখগুলা সব ঢুকে গেছে, গাল মুখ বসে গেছে, কি ব্যাপার, তুমি কি খাওনি? না ইয়া রাসূলুল্লাহ, খাইনি। 3 দিন ধরে কি ঘুমাওনি? নবী গো, আমার বিবেক বলেছিল যদি ঘুমিয়ে যাই, আপনি এসে যদি ডাক দেন, যদি আমি ঘুমিয়ে থেকে যাই, আপনার কষ্ট হবে, আল্লাহ আমারে মাফ করবে না। এই জন্য 3 রাত্রি পেরিয়ে গেছে, আমি ঘুমাইনি। সুবহানাল্লাহ। হে মা বোনেরা, আর এখন বিবিরে আসছি চায়ের দোকান থেকে, 20 মিনিট লেট হয়েছে, এমন ঘুমিয়েছে গোটা নদীর পানি ঢাললেও উঠবে না। যে সত্যিকারী ঘুমায় তাকে জাগানো যায়, আর যে ঘুমের অ্যাক্টিং করে আগুন লাগে। রাধার দোকান, নবীর বাড়িতে কেমনি মোহাব্বত। 3 দিন ধরে ঘুমাননি, স্বামী আসেনি তাই খাইনি, স্বামী আসেনি তাই। আর মুরগা মাশাআল্লাহ রান্না করে খেয়ে নিয়েছে, স্বামী জানেই না। বেরাদার, তবে এখানকার মেয়েরা ভালো, এরাও ভুকা থাকবে নাকি? যাই হোক, আল্লাহর হুকুম হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খাদিজা, তুমি কতটা আমারে ভালোবাসো? খাদিজা বলে, নবী গো, আমি আমার জীবন চাইতে আপনাকে বেশি ভালোবাসি। ও খাদিজা, তুমি যেই রকম আমাকে ভালোবাসো, আমিও সেই রকম তোমারে ভালোবাসি। 3 দিন হয়ে গেল,
রাস্তা দিয়ে হাঁটে, মন চাইলো খাবো, কিন্তু তোমার কথা মনে পড়ে গেল খাদিজা। মনে মনে ভাবলাম খাদিজা আমার জন্য সমস্ত সম্পদ বিলীন করে দিয়েছে। খাদিজা এত ভালোবাসে, খাদিজা খেয়েছে কি খাইনি, এই জন্য আমিও খাইনি। খাদিজা 3 দিন হয়ে গেল খাবার খাইনি। আল্লাহ বলে বান্দা বান্দি রে, দেখ আমার বন্ধুর বাড়িতে টাকা পয়সা ধন সম্পত্তি ছিল না, কিন্তু আমার বন্ধুর বাড়িতে ছিল মহাব্বতে ভরা। এই বিরাদার বন্ধুগান, এইভাবে সময় চলতে লাগলো। স্বামী স্ত্রী একসঙ্গে খাওয়ান খেতে বসে গেল। আল্লাহু আকবার, একে অপরকে খাইয়ে দিতে লাগলো। এই ছিল বিশ্ব নবীর বাড়ির ভালোবাসা, মহাব্বত, আদর্শ চরিত্র। শুধু তাই নয়, এইভাবে একের পর দ্বিতীয় দিন চলে। বিরাদার একদিনের ঘটনা বলি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মনে মনে ভাবতে লাগলো, আল্লাহ আমার স্ত্রীকে আমি খুশি করব। আল্লাহু আকবার, স্ত্রীকে কি রকম খুশি করা যায়? আমার বিবি খাদিজা আমার জন্য সবকিছু বিলীন করেছে। না না না, আমার বিবিকে দেখি একটা খবর দিয়ে, বিবি রে সকালবেলা ফজরের নামাজ শেষ করে আমরা 2 জন স্বামী স্ত্রী ঘুরতে যাব। সুবহানাল্লাহ। বিবিকে নিয়ে ঘুরতে যাওয়া সুন্নত। ফের কাল থেকে কেউ বলিও না যে চল নিয়ে চল, তবে পর্দাই থেকে, ওই মেলার মধ্যে না, যে ওখানে মিনা বাজার বসেছে চল ঘুরতে চল, মাওলানা বলে গেছিল আস্তাগফিরুল্লাহ। এইটা সুন্নাত না, এটা জহমতে চলে যাবে। বিরাদার, রহমতের সুন্নাত যদি পেতে চান তাহলে পর্দার সাথ মেলাতে না। বিরাদার, আল্লাহর হুকুম হয়ে গেল। আল্লাহর হাবিব সকাল সকাল ফজরের সালাত আদায় করলেন। হযরত মা খাদিজাতুল কুবরা নামাজ পড়লেন। স্বামী স্ত্রী 2 জন মিলে চললেন ফাঁকা ময়দানে। ময়দানে গিয়ে হাজির। আল্লাহর হাবিব মনে মনে ভাবছে, দেখি আজকে আমার স্ত্রীকে অনেক খুশি করব। আল্লাহর হাবিব বললেন, খাদিজা ওই যে সামনে খেজুরের গাছ দেখা যাচ্ছে, দেখি দৌড়ে গিয়ে খেজুরের গাছটা কে আগে ছুঁতে পারে, কে আগে ছুঁতে পারে। আল্লাহর হাবিব মনে মনে ভাবলেন, দৌড়াবো, স্বামী স্ত্রীতে কম্পিটিশন করাও কিন্তু ফের সুন্নাত, দৌড়ানো। আর এই কম্পিটিশনে গিয়ে অনেক ফের ঝামেলা লাফড়াও হয়ে যায়। ওই লাফড়া থেকে আল্লাহ পাক দূরে রাখুক, সবে বলি আমিন আমিন। বিরাদার, দেখেন কিরকম মহব্বত, এখলাক, আদর্শ চরিত্র। চলো একটু দৌড়াই। ওই যে গাছটা দেখা যাচ্ছে খেজুরের গাছ, ওই গাছটা কে আগে ছুঁতে পারে। আল্লাহু আকবার। চললো, 1 পা 2 পা করে দৌড়াচ্ছে। আল্লাহর হাবিব কখনো আগে, কখনো খাদিজা পিছনে, কখনো খাদিজা আগে, কখনো হাবিব পিছনে। যেতে যেতে বিশ্বনবী মনে মনে ভাবছে, দিস ইজ মুভমেন্ট, ধীর মস্তিষ্কে ভাবা দরকার। আমি যদি দৌড়ে গিয়ে আগে ছুঁয়ে নিই তাহলে খাদিজার মনটা বুঝি নারাজ হয়ে যাবে। না, আমি আগে দৌড়ে গিয়ে ছুঁবো না, খাদিজা আগে গিয়ে ছুঁবে। বিরাদার, আর আজকাল हम किसी से कम नहीं, তোমাকে ছুটে দিব একদম। বিরাদার, আল্লাহর হাবিব দৌড়াচ্ছেন, মা খাদিজাতুল কুবরাও দৌড়াচ্ছে। মা খাদিজাতুল কুবরা কিন্তু নবীর মনের কথা বুঝতে পারেনি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মাত্র 4 হাত বাকি গাছ অবধি পৌঁছাতে। 2 জন সমান সমান চলছে। আল্লাহর হাবিব আচানক মারলেন ডিস ব্রেক, থেমে গেল। খাদিজা দৌড়ে গিয়ে ওই খেজুরের গাছ ছুঁয়ে নিল। আল্লাহু আকবার। খাদিজা উল্টা দিকে দেখে আর মুচকি হাসতে লাগলো। খাদিজার চাইতে নবী আমার বেশি হাসছে, বেশি হাসছে, খুশি। খাদিজা যতটা খুশি তার চাইতে দোজাহানের বাদশা আরো বেশি খুশি, মুচকি মেরে হাসছে। খাদিজা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো
আমি জিতে গেছি, আমি খুশি হওয়া দরকার, কিন্তু আপনি আমার চাইতে বেশি খুশি। আল্লাহর হাবিব বলে, খাদিজা যেই রকম তুমি আমারে ভালোবাসো আমিও তোমারে ভালোবাসি। খাদিজা রে, আজকে তোমার খুশি দেখে আমি জীবনে এই রকম খুশি কোনোদিন হাসি নাই। আজকে তোমার খুশি দেখে আমি অনেক খুশি। ও খাদিজা, তুমি সমস্ত ধন সম্পদ বিলীন করে আমার কাছে এসেছো, এই রকম খুশি কোনোদিন তোমারে দেখতে পাইনি। খাদিজা, আজকে তুমি অনেক খুশি, তোমার খুশিতে আমি অনেক খুশি। আজকে তোমার হাসি দেখে আমার দিল জান মন অন্তর ভরে গেছে, বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর আজকের যদি আমার স্ত্রী হোক আর যার স্ত্রী হোক, কি বলবে জানেন? আমি জিতে গেছি, জিতে গেছি, হেরে গেছে, হেরে গেছে, কত খুশি বেরাদার। এই হার হার জিতা বলতে গিয়ে তো লাফড়া শুরু হচ্ছে। যাই হোক, আর নবী মুস্তাফা বলছে, খাদিজা তোমার খুশিতে আজকে আমি অনেক খুশি। চলো এক পা দুপা করতে করতে বাড়ি আসলো। খাদিজা মনে মনে ভাবছে, ব্যাপার কি? রাত্রে শুয়ে আছে নবী সফরে। খাদিজা মনে মনে ভাবছে, আল্লাহ আমি কি ভুল করলাম? দু জাহানের বাদশাকে আমি পিছন করে দিয়েছি আর আমি আগে হয়ে গেলাম। না 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 না, সে সময় তো আমি বুঝতে পারিনি, নিশ্চয়ই আমার বেয়াদবি হয়ে গেছে। এই বদলাটা আমাকে নিতে হবে, আল্লাহর হাবিবকে আমাকে আগে করতে হবে। এ ছিল আদর্শ বেরাদার। আর আজ हम किसी से कम नहीं जमाना, मुश्किल ব্যাপার। 3 দিন পর আল্লাহর নবী সফর থেকে আসলেন, বাড়িতে আসলেন, স্বামী স্ত্রীর মহব্বত বাড়লো। আল্লাহর হাবিবের বিবি বলছে, ইয়া রাসূলুল্লাহ অনেক দিন হয়ে গেল বাইরে ঘুরতে যাইনি, আজকে ঘুরতে যাব। খাদিজার মনে কিন্তু বাসনা আলাদা, ঘুরতে যাব। চলো ফাজিরের পরে সাত সকালে ঘুরতে যাওয়া সুন্নাত। আর আজকাল মোবাইল ঠেলতে ঠেলতে রাত 1টা, ঘুমিয়ে উঠে সকাল 8টায়। ঠিক বললাম না ভুল বেরাদার? সকালে হাঁটাহাঁটি করবেন, सुबह का हवा बीमारी का दावा। कोई भी बीमारी रहे, सुबह अगर हाटाहाटी किया जाए बेरादार, हर बीमारी से महफूज और मालामाल रखेंगे अल्लाह पाक रब्बुल इज्जत। सकालेर हवा हर बीमारी का दावा बेरादार। আল্লাহর হুকুম হয়ে গেল। মা খাদিজাতুল কুবরার মনে বাসনা, আমার স্বামীকে আমি আজকে আগে করব। খাদিজা এবার দিল পাস করলো, ইয়া রাসূলুল্লাহ ওই যে বাবলা গাছ দেখা যাচ্ছে, দৌড়ে দৌড়ে গিয়ে দেখি বাবলা গাছটাকে কে পার করতে পারে। বাবলা গাছ দেখে এসেছি, ছোট। এই যে বাড়িতে যেমনি মেহেদির গাছ লাগাই না, মেহেন্দি হাতে যে পড়ে মেয়েগুলা, ওই মেহেন্দি গুলার গাছ যে রকম ছোটখাটো থাকে ঝাপঝরে, ওই রকম বাবলা গাছ জায়গা জায়গা দেখতে পাবেন। আর গোটাটা গাছ ঝেড়ে ঝুড়ে হয়তো একটা বাজার করা বেগও ভরবে না, এতগুলা পাতা হবে। আর ওই পাতা খেয়ে 5 মণ 7 মণ 10 মণ 20 মণের উট জিন্দা থাকছে। আল্লাহু আকবার। পাথর, কোনো গাছপালা নাই, বালুচর পাহাড়, কিনারায় কিনারায় বাবলা গাছ, পাতা আছে তো ফুল নাই, ফুল আছে তো কাটাই ভরা। আর ওই কাটাওয়ালা পাতা খেয়ে বড় বড় উট জিন্দেগি বসর করছে। 10 দিন 12 দিন বাদ ঘাসের গাড়ি, জঙ্গলের গাড়ি, পানির গাড়ি আসে, ট্যাঙ্কিতে ফেলে সব উট দৌড়ে গিয়ে হাজির হয়। আল্লাহু আকবার। কিতাবে এসেছে, একদিন যদি উট পানি পান করে 15 দিন পানি না পান করলেও থাকতে পারে। এটা আল্লাহর রহমত উটের উপরে আছে। যাই হোক বেরাদারান ইসলাম, এইভাবে একের পর দ্বিতীয় সময় চলতে লাগলো। আল্লাহর হুকুম হয়ে গেল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক পা দুপা করতে করতে চলে
মা খাদিজাতুল কুবরাও চলতে লাগলো, দুইজন মিলে দৌড়াচ্ছে, বাবলা গাছ পার করতে হবে। নবী আমার মনে মনে ভাবলো, আজকেও আমি খাদিজাতুল কুবরাকে পার করে দেব। আল্লাহু আকবার। নবী আমার মনে মনে ভাবলেন, আজকেও আমি 10 হাত দূরে ডিস ব্রেক মেরে দেব, আমার খাদিজাতুল কুবরা পার হয়ে যাবে, অনেক খুশি হবে খাদিজা মনে হয়। বেরাদার বন্ধুগান, এই সমস্ত মনোভাব দয়ার হাবিব নিতে লাগলো। আমার আল্লাহ বলে, জিবরাইল শোনো, যাও যাও আমার বন্ধুকে গিয়ে বলো, আমার বন্ধু যাতে আজকে না থামে, না থামে। আমার বন্ধু যদি আজকে ফার্স্ট হয়ে যায়, খাদিজা জিতার চাইতে আজকে হারা অনেক খুশি হবে। সুবহানাল্লাহ। জিবরিল রে, আমার বন্ধু যদি পিছন হয়ে যায়, খাদিজার মন খারাপ হয়ে যাবে। যাও 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 আমার বন্ধুকে গিয়ে বলো। আল্লাহর জিবরাইল আমিন আসলো, দৌড়াচ্ছে, খবর দিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ আজকে আপনি ব্রেক মারবেন না, আপনি আজকে দৌড়ে আগিয়ে যাবেন, কারণ খাদিজা 3 দিন ধরে টেনশনে আছে, কখন আপনাকে ফাঁস করাবে। খাদিজার বিবেক বলেছে, না না, দোজাহানের বাদশাকে আগে রাখা দরকার, স্বামীর পায়ের তলে আমার জান্নাত, স্বামীকে ওপরে রাখতে হবে, আগে দিতে হবে। না না না, আমি স্বামীকে পেছন ফেলে দিয়েছি। মাবুদ ইয়া রাসূলুল্লাহ, রাত দিন কেঁদে কেঁদে খাদিজা দোয়া করেছে, আজকে যদি খাদিজা হেরে যায় মনটা খুব ভালো হবে, জিতে গেলে মনটা খারাপ হবে। দয়ার হাবিব বললেন, জিবরিল রে, খাদিজার খুশিতে আমার খুশি, খাদিজা সমস্ত সম্পদ বিলীন করেছে আমার জন্য, খাদিজার জন্য কি আমি এটা করতে পারি না? পারবো, যাও চলে যাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর হাবিব দৌড়াতে দৌড়াতে খাদিজা কিছু দূর গিয়ে থেমে গেল। নবী আমার অন্য মনস্ক হয়ে আল্লাহর হুকুমে বাবলা গাছ পার করে দিল। আল্লাহর হাবিব মুচকি মেরে হাসছে, উল্টা দিকে দেখছে, দেখছে আমার খাদিজা খিলখিল করে হাসতে শুরু করেছে। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আজকাল, কালকে তোকে হারিয়েছি, আজকাও হারাবো, ঠিক না বেরাদার? আর দেখেন মা খাদিজাতুল কুবরা, বেরাদার, আল্লাহর হাবিব বলছে, খাদিজা সেদিন জিতার চাইতে আজকে হারাতে অনেক খুশি। খাদিজা বলছে, নবী গো, আমি আমার জীবন চাইতে আপনাকে বেশি ভালোবাসি, আজকে আপনি জিতেছেন, দোজাহানের বাদশা আগে হয়েছে, এর চাইতে বড় ধন্য জীবন আর কাউরি হতে পারে না। নবী গো, আমি আমার জীবন চাইতে আপনাকে বেশি ভালোবাসি, আপনি আগে হয়েছেন, আমি অনেক খুশি।